আসেন। ওই যে নাজমা, এই দাগটা তোর কেমনে হয়েছিল? আর কবি কাটা দাগটা। আপনি আপনার বেসিক ভিডিওতে যেটা বলছিলেন যে কেউ যদি না মেনেও নেয় শুধু একটু দেখতে চাই, হ্যাঁ, দেখে মূল্যেও শান্তি পাবো, বিষয়টা এরকম, তাই না? এবং এই ভাই বোনগুলোর মধ্যে সবচাইতে বেশি হলো আপনি যার কথা বলেছেন তিনি হচ্ছেন হাদিসা, সবার বড় যিনি। মা তো ছোটবেলায় মারাই গেছেন, সেটাও বলছেন। আমি একটা ছবি দিই আপনাকে, একটু দেখেন তো চেনেন কিনা। ধরেন, আসেন। আর কেউ ছবি নেই। দিব আপনাকে, কিন্তু একটা আছে, দেখেন, একটু দেখেন চেনেন কিনা। চেনেন না? আপনার বাবার ছোটবেলায় কি আপনার যে চেহারা আপনি দেখেছিলেন সেখানে কি ওনার মুখে কোনো দাড়ি ছিল? না, দাড়ি ছিল না। এই ছবিটা আমি বাইরে দেখিয়েছি আপনাদেরকে। ইনি সিরাজ কবিরাজ। আগে দাঁড়িয়ে ছিল না, রাখলে রাখতে পারে। অপেক্ষা করেন। হ্যালো, হ্যাঁ বলো। না, প্রথমটা বলো আবার। হ্যাঁ, শুধু একজনকে আমি নিয়ে আসতেছি আপনার জন্য, একটু দেখেন। আসেন। ওই যে নাজমা, এই দাগটা তোর কেমনে হয়েছিল? আর কবি কাটা দাগটা। ছোটবেলা পরে না কেটে গেছিল, আপু মারবার গেছিল, কিসে লেগে লাগছিল? সৎ না কামে দিছিল, আমি যাইনি দিকে মারছিল। ওরে কুনাল লাগছিল? কুনাল লাগছিল? এখানে আর কোনো কোনো লাগছিল। বাসের সাথে লাগছিল? বাস? বাস কোন জায়গায় ছিল? মানে রাস্তার বুকরে যাইবার লাগছিল, ঠাস করে পড়ে গেছিলাম। বসেন, বসেন, বসে কথা বলেন। দেখি, আমার বোনের তো মাথার মধ্যে এখানে 3 জায়গায় উঁচা ছিল। 3 জায়গায় উঁচা আছে, এরকম এরকম। বোন যে নাসিমা ছিল ইয়াতে জিগার তলায়, সেখানে কি ছিল? কেমনে এখানে জানলে যে এখানে? আমার নিয়ে গেছিল সেই মহিলা, আমার আপার বাসা। পরে আমার বোন কইছিল যে কটা খাইয়া যা, ওই বাসার মালিক কইছিল কটা খাইয়া যা। আমার বোন যে বাসায় কাম করে ওই বাসায় এক মহিলা নিয়ে গেছিল আমারে। ওই বাসার মালিক কইছিল তোমার বোনটার কটা খাইতে দাও, ঠিক আছে? পরে আমার কি দিছিল খাইতে? পরে কি জানি খাইবার দিছিল, অতটা খেয়াল নাই। ভাত দিছিল না খিচুড়ি দিছিল? কারণ খিচুড়ি না কি দিছিল, রুটি না কি জানি, পরে খাইয়া হাঁটা দিছিলাম। বোন কি সাথে গেছিল? বোন কি সাথে গেছিল রাস্তায় আগুয়া দিতে? পরে পরে আগে দিয়ে চলে গেছে। বোন যে বাসায় কাম করতো ওইখানে কি তুমি কোনো আপেল টাপেল খাইতে চাইছিলা বোনের কাছে? পরে আমার বোন যে বাসায় কাম করতো, আমার বোন যে বাসায় কাম করতো নিচতলায় এক বেটা ডাক্তারের দোকান করতো, ডাক্তারের দোকান করতো। আচ্ছা, উনি নিজের ডাক্তারের দোকান ছিল না কিসের ভাড়া ছিল তা আমি জানি না, নিচতলায়। আচ্ছা। পরে পরে আপেল চাইছিলাম, টেবিলের উপর আপেল কাটা আপেল ছিল, তো দেখলাম যে একটা চাইলে দিবে না, চাইছি। পরে দেখলাম মনটা কেমন জানি, পরে আর কিছু কই নেই, চলে গেছে। এই মহিলা আমার নিয়ে গেছিল।
না আমি বলতেছি যে দোকানে কোনো যখন তোমার বোনে জিগার তলা যখন তুমি গেছিলা তোমার বোনের কাছে নাসিমার কাছে, তখন তোমার যে রাস্তায় যে আপেল দেখছিলা দোকান, সেখান থেকে কি বলছিলা যে আমার একটা আপেল দিবি বুঝিয়া? তখন সে কি বলছিল যে একটা আপেল কি একটা দিয়ে দিবেন? বা বলছিল যে না দিব না? দেয়নি। এগুলো মনে নেই না? মনে আছে আপেল চাইছিলাম, আচ্ছা, দেয়নি। তুমি বলো তোমার বোনের নাম কুকি কে রাখছে? বাড়িতে সবাই কুকি করে ডাকতো, তারপরে আমার বড় আপাই কইলো যে নাজমা, আমার মাই বোন কইলো নাজমা। তোমার ঘরে সৎ মা? হ্যাঁ। তোমার আপন ভাই বোনের নাম কি? বড়টার নাম হাদিসা, মাইজটার নাম নাসিমা, ভাইয়ের নাম নজরুল। আচ্ছা, আর তোমার মা। নাম? তোমার মার নাম কি? তোমার মার নাম, তোমার মা কি রাখছিল তোমার নাম? আমার মার নাম তো আমার মার নাম, আমার মা তো মরে গেছে আমার জন্ম 13 দিন না 12 দিন পর। এটা ঠিক আছে, কিন্তু তোমার মা তোমার নাম কি রাখছিল? আমার আফারাই করলো তোর নাম নাজমা। আবার যে নাজমা বলেই ডাকতো ভাই বোন? হ্যাঁ, আবার যে মহিলা আইনে আমার কামে দিছিল ও কি নাজমা। তোমার যে বোন, যে তুমি যে জিগার তলা দেখছিলা, সেই বোনকে তুমি আর চিনতে পারো নাই? এই যে আমি বসে আছি, আমার তোমার চিনা লাগে যে আমি তোমার বোন বের কিছু? তা আমার সেই বোনের আমি মেলা খুঁজছি, কোনো জায়গায় পাইনি। অনেক মানুষের কাছে গেছি, লাস্ট অনেক কাছে আইছি। আচ্ছা, তাহলে তুমি সিদ্দিক যে মেম্বার, সেই মেম্বারে তুমি কিভাবে চিনো? এটুকু আমার মনে আছে, কিন্তু পুরাটা আমার মনে নেই, আমার মাথায় ঢুকতেছিল না। এখন তোমার চিন্তা করে ঢুকে নাই যে তুমি ছোটবেলা তোমার ভাই বোনের সাথে কি করতা, বেন ওই যে সিদ্দিক মেম্বার যে বাড়ি, হ্যাঁ, তো একসাথেই বাড়ি, এই বাড়িতে যে কি করতা না করতা এগুলা তোমার কিছু মনে নাই না? আমার বড় আপা আসে নেই। সে তো বেঁচে নাই, কই? সে তো মরে গেছে, অনেক আগেই মারা গেছে। তার বাড়ি কোন জায়গায়? তার যে বিয়ে হয়েছে তার শ্বশুর বাড়ি কোন জায়গায়? আমাকে বাড়ি থেকে মনে করেন 10 মিনিট আধা ঘন্টা লাগবে হাইটে যাইতে। আমাকে বাড়ির উপর দিয়ে দেখা যায় আমার বড় বোনের বাড়ি। মানে তোমাদের বাড়ির কি সাইডে দেখি মানে টাক বাদ যায় এরকম যে মেল যে রাস্তা, সেটা কি? ওইরকম রাস্তা নেই, রাস্তা আছে আমাকে বাস স্ট্যান্ড বাড়ির থেকে 10 মিনিট লাগে, আধা ঘন্টা 10 মিনিট লাগে আর বাস স্ট্যান্ডে যাইতে। তোমাদের বাড়ি থেকে কি ওই রাস্তা দেখা যায়? কি বড় আপাকে বাড়ি? ওই যে রাস্তা, যে মেল যে রাস্তা দেখা যায়? হুম। আচ্ছা, তাহলে তুমি কি ওই বাড়িতে যাইতা? তোমার বড় বোনের বাড়িতে যে হাদিসা বলে ডাকো যে, হ্যাঁ। তো তার বাড়ির কিরকম পরিবেশ, যেমন গাছপালা আছে, যেমন পুষ্কুনি টুসকুনি আছে, সেরকম তোমার তোমার ধারণা কি? পুষ্কুনি টুস্কুনি দেখে নেই, খালি যে কটা গাছ গাছলি দেখছি বড় আপার বাড়ি, গাছ গাছালি দেখছি রাস্তার বগুলে বাড়ি, গাছ গাছালি দেখে নেই, বাড়ির পিছনের দিকে তাকাই নেই। আচ্ছা, তুমি যে বললা যে তোমাদের বাড়িতে গাছ আছে, আম গাছ আছে, গরু আছে, এগুলা যে বললা, সেটা সেটা আরেকবার বলো তো শুনি দেখি। বাড়ির ভিতরে একটা আম গাছ, বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ, একটা পুকুর আছে, আমার বাপের গরু আছে। আচ্ছা। আর জঙ্গলে কতটি বাঁশ বাগান আছে, হুম। আমি দেখিনি। তাহলে তুমি তোমার বোন যে নাসিমা, তাহলে তুমি চিনতে পারো নাই না? চিনছো? না শুনলে কি চোখ দিয়ে পানি পড়তো, মনের ভিতর এরকম এরকম করতো। তো কই বইতে সেই বোনটা তোমার? তুমি আমার চিনছো? তোমার আপন বোন যে আমি নাসিমা, আমার তোমার মনে হয় না? কিন্তু না, কিন্তু এই যে তোমার এই যে দাগটা যে, সেটা তুমি একটা আম, আমি মনে করে দিতেছি, একটা আম বস্তার আম পাইরা গাছের থেকে রাখছি বস্তার ভিতরে বুইয়া, সেখান থেকে একটা আম নিয়ে খাই লিছিল দিকে সৎমা তাপড় দিছে, পরে গাছ ঘরের ভিতরে একটা
যে বললা যে উপরে যে সেলা টিন 4-5 দিয়ে চাপটা ঘরের ভিতরে একটা বাঁশ দিয়ে টিকা দিয়ে রাখছিল, সেটার মধ্যে বাড়ি লেগিয়া বরিন্দা গাল কেটে গেছিল না, মনে আছে? পরিস্থিতি তো অনেক কিছু, এই যে এতদিন ধরে যে হারায় যে মিডিয়ামে আসো, তোমার যে বাড়ির ভাই বোন অবশ্যই জানতে পারলে তো অবশ্যই তোমার নিতে আইবো। তো তোমার তো সেটা মনে করতে হবে যে আমার সৎ মাই কি করছে, মানে আমার বাপে কি করছে, আমি কিভাবে ছিলাম, কিভাবে কি হইল। আব্বু কই? এই তোমার আব্বা মারা গেছে, তো এগুলা তো তোমার মনে করতে হবে। আব্বু তাই না? মারা গেছে, বড় আপা মারা গেছে। তো মারা যাবে, তুমি তো অনেক বছর হারানো গেছো, তারা তুমি মারা যাইতেই পারে। যদি তোমার বাড়ি ঘর ধরে যাও, তুমি চিনবা? বা তোমার ভাই সে যদি এখন তুমি দেখো তারা চিনতে পারবা? মানে ভাই কো? ছোট চাচা আছে, ছোট বাইরে চাচি আছে, দেখা করে দিব। ধৈর্য ধরো, এখন তুমি তাদেরকে চিনতে পারবা? আমি তোমার তো নিতে আসছি, তুমি আমার বোন, হ্যাঁ সেটা তো আমার তোমাকে বুঝতে হবে না? ভাই কো? বলো তোমার ছোট চাচাকে দেখতে চিনতে পারবা? বলো। তোমার 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 ছোট চাচার নাম কি? নামটা সিদ্দিক না কি জানি ছিল। আপনি একটু কষ্ট করে পাশে আসুন তো, আপনি একটু পাশে আসুন, একটু পাশে আসুন, এসে বসুন। হ্যাঁ, ওর ডান পাশে বসুন। যান। কি মনে হয়? আমার ভাই কো? আপনার নাম কি বলেন? তুই তো কাউরে চিনতে পারতাস না, আমারও ঠিক মতো চিনছে না। সমস্যা নাই, না চেনাটাই স্বাভাবিক। দেখেন আপনার চেহারার সাথে ওনার চেহারা দেখেন, আপনার চেহারার সাথে মিলে, কিন্তু ওর চেহারার সাথে দেখেন। আমার বড় আপা নেই? না, ও বাচ্চা নাই, কিন্তু তোর মাথা ছোটবেলা এই যে দেখ তুই আসছিল, এই যে দেখ এই যে আম খাইলে ছিল একটা, আর আমার সৎ মা মারছিল না, তারপর মারছিল, ওরা কি গাল কেটে গেছি, এই দাগটা আছে, আমি কইছি না এই দাগটা থাকবে, ওরা দেখো না এখানে ওগুলো কোনখানে রাখছি, এই যে এখানে ওগুলা কেটে গেছি, এই যে এই দাগটা কিন্তু আছে, বুঝছস? এই যে এই গাল কেটে গেছি, এই যে শোনেন, প্রথম কথা হচ্ছে যে নাজমার জীবনে অনেক ধকল গেছে। একটা বাচ্চা যখন হারায় যাওয়ার পরে সেই বাচ্চাটা কত ঘাটের জল খায়, জি কত ভাবে থাকে, এটা যে হারায় গেছে সে জানে। সবার জীবনটা খুব সুন্দর হয় না, ম্যাক্সিমামই দেখা যায় খুব কষ্টে জীবন কাটে। জি ওর জীবনটা ভয়ঙ্কর রকমভাবে কষ্টে গেছে। ও যে কিছু কিছু জিনিস মনে রাখতে পারছে, এটাই অনেক বেশি কিছু। হ্যাঁ, আপনাদের জায়গা থেকে কি কোনো সন্দেহ আছে যেটা আপনাদের বোন? না, আমার কোনো সন্দেহ নাই, কারণ ওই যে ছোটবেলা হুম এই যে ঠিক পা যেরকম আঙ্গুল যেরকম আছি না, হুম ঠিক পা এরকম সব ঠিক আছে। কিন্তু যে গালটা কেটে গেছিল আমার সৎ মা কাপড় দিছিল, হ্যাঁ, এটাও পাইছেন আপনি। এখন যেটা হয়েছে যে ওর যে দাঁত চেনার ব্যাপারটা, এটা খুব স্বাভাবিক, কারণ ও হারাইছে। আপনি দেখেন ওর বর্তমান আনুমানিক বয়স দিয়েছে আমরা 35, ও হারাইছে 8-9 বছর বয়সে। জি তার মানে বলা যেতে পারে সেটা আজ থেকে আরো 25 বছর আগে, তাই না? জি তো 25-26 বছর আগের একটা বাচ্চা যখন হারায় যাওয়ার পরে যখন বিভিন্ন রকম ভাবে নির্যাতিত হয়, বিভিন্ন রকম জটিল জীবন যাপন করে, তারপরে তার মস্তিষ্কে সবকিছু থাকার কথা না। না, কারণ ওর চেহারা দেখলে বোঝা যাচ্ছে ওর উপর দিয়ে অনেক দর্জ চেহারা, কথাবার্তা সমস্ত কিছু মিলায়। ভাইয়ের সঙ্গে চেহারার অনেক মিল আছে ওনার। আচ্ছা স্যার, ভাই বলেন আমাকে, সমস্যা নেই। হ্যাঁ বলেন। তা আমার কথা হয়েছে যে ও আমার বোন, সেটা আমি শিওর, কারণ কি লিগে এই যে বুড়োগুলাও কিন্তু ছোটবেলায় এরকমই ছিল। হ্যাঁ হ্যাঁ, হয়তো ওর চেহারাটা চেঞ্জ হয়ে যেতে, কপাল টপাল সবই কিন্তু ছোটবেলা হুম চিহ্ন আছে। আমিও ভিডিওতে খেয়াল করছি, হুম আমার যে দাঁত গুলা আছে দেখি, আপনাদের তিনজনের নাকি একরকম। হ্যাঁ, কিন্তু এই যে দাঁত গুলা দেখছেন, এই ছোটবেলা দাঁত গুলাও কিন্তু ও যখন প্রথম হারাইছিল, এই যে বললো যে আমার বোন তাকে নাজমা জিগার তলায়, হুম হারানোর সময় কিন্তু ও আমার বাসায় গেছিল। আপনি একটু চেয়ে পাশেন তো, ডান দিকে চাপেন হালকা। হ্যাঁ হারানোর সময় ও আমার বাসায়, আমি যখন জিগার তলা থাকতাম, হুম
তখন যে ওরে দিছিল ঢাকায় আনছিল কাজের জন্য, সে আমার বাসায় নিছিল। নেওয়ার পরে ওরে সিঁড়ির গোড়ায় রাখিয়া উপরে ওই মহিলা যায় বলতেছে যে দেখ কারেন্ট নিয়ে আসছি। আমি বলছি যে কারেন্ট নিয়ে আসছে। তখন বললো যে তোর বোন নাচ মারে লইছি। তখন আমি গেট খুইলে আমি সিঁড়িতে দৌড়ে দৌড়ে নিচে নামলাম। যাইয়া আমি বলছি যে নাজমা, ও তো আমার দেখে তখন তো আমাদের ছোটবেলার ভাই বোনের ইয়া, আমরা সবসময় আমার বড় বোনেরও বুঝিয়া ডাকতি, আমারও আমার ভাই বোনেরও বুঝিয়া ডাকি। তো বুঝিয়া তখন দৌড়ে এসে আমার সাথে আসছি। আসলে পরে আমি খিচুড়ি খাইতে দিছি। খাওয়ার পরে আমি আবার ওর সাথে সাথে আবার আগায় গেছি দিতে। ওর অনেক কিছু মনে নাই, এগুলো মনে নাই আপনার না? এগুলো মনে দিয়ে আসছি রাস্তায় দিয়ে আসার এরপরে থেকে যে আমার হারাইছে, তারপর আমি 3-4 মাস পরে আমি জানতে পারলাম। আপনি কোন ওষুধ খান ডেইলি আপনার শরীর ঠিক রাখার জন্য? কোন ওষুধ খান, কোন হরমোন, কোন মেডিসিন টেডিসিন খান? না আচ্ছা, এই যে হারাইছে এই পর্যন্ত আর আমরা কোনো পাই না। এরপর থেকে তো আল্লাহ রাসূলের ডাকি যে আল্লাহ। এখন কি সিদ্ধান্ত ওর ব্যাপারে আপনাদের? আমি একটা কথা দিলে, বলেন বলেন। তুমি ছোটবেলা দেশ থাকতে কি ওর ভাই কাম করছিল? না কেউ পালক দিছিল? না মনে না থাকলে বলেন মনে নাই। না, পালক দেয়নি। আমার বাবা ঘরে ছিল, মায়ের জীবন জিগতলা কাজ করতেছিল, বাবা ঘরে ছিল। সব বাবা জানি আমার ভাই বোন কারোর দোষ নেই। সৎ মা জানি কি কইছে, বাপের পাম্পটি দিছে আমার সৎ মার এক ছাওয়াল নাকি মেয়া মানে ইয়া করতে নেই, ঠিক আছে? তা বাপের কোনো দোষ নেই, ভাই বোনেরও দোষ নেই। সৎ মা বাপের পাম্পটি দিছে, বাপের মন গইলে গেছে কয় কামে দাও। সকালবেলা খাওয়া টাওয়া ওই মহিলা রাতে উড়াই দিছে আমারে, কই নিয়ে যাও। বাপ পিছনের দিকে মুখটা ঘুরায় রাখছে, কইল না যে মা কই যাচ্ছিস, ভালো কি মন্দ আয়, যা তোর মা যখন কাজে দিচ্ছে যা কাজ করগা। কোনো কিছুই কয় নেই। তোকে কি বাড়িতে কোথাও পালক দেওয়া হয়েছিল? জি, কোথায়? আমি বলতেছি না, পালক দেয়নি, কাজে দিছিল। পালক দেয়নি, কাজে দিছিল। আর যেখানে নিয়ে দিছিল তারা মনে করো তার এক ছেলে এক মেয়ে। তারপর আমার তারা খুব ছোটবেলার দৃশ্যগুলা কিছু সবই দিয়ে ভুলে গেছে? না কিন্তু কিছু বলে আচ্ছা, না, দাঁড়াও, কিন্তু কিছু বলিনি। আমার মাথার স্মৃতি ঠিক আছে, কিন্তু কিছু বলিনি। তার একটা ছেলে একটা মেয়ে, ঠিক আছে? যেখানে কাজে দিছিল এটা কোন জায়গায় কাজে দিছিল? ওটা ঢাকা এটা কোন জায়গায় খেয়াল নেই। প্রথম দিছিল ময়মনসিং মেন টাউনে, ঠিক আছে? মেন টাউনে মেইন টাইনে তোমরা যে কাজে দিছিল, সে কে দিছিল? ওই আমাকে বাড়ির এলাকার পাশে এক মহিলা, ওটা সৎ মা জানে, আমি জানি নি। সত্যি অনেক কিছু মনে নাই। না, সবই মনে আছে। আমার কেউ পালক দেয়নি। পালক দিবে কেন? তোমার বাড়ির কোনো দাদি বেনে যে আম্বি করে ডাকে, সান্দুরি করে ডাকে, তারা কেউ তোমার কাজে ময়মাসিং দিছিল? যে মহিলা কামে দিছিল সে আমার পালতে দেয়নি, পালক দেয়নি, আমার মনে আছে। ওই বাসার মালিক মারতো আমার ধরিয়া, কাপড় চোপড় দেবার দিত, থালা বাটি দেবার দিত। ময়মাসিং এ? হ্যাঁ, দেবার পারলে ময়মনসিং মেন টাউনে, দেবার না পারলে মারতো। লাস্ট পলাই গেছিলাম ওইখানতে। হয়তো পালকের কথা বলে নিয়ে হয়তো বা ওই আমার কাজের লোক শুনে। বিক্রি, আমার পালক দেন, আমার মাথার স্মৃতি ঠিক আছে। হয়েছে কি যে ভাইয়া, আমার কিন্তু স্মৃতি সত্যি কিন্তু ছোটবেলা থেকে আমার অনেক ভালো। আমি ছোটবেলা থেকে কথা, আমার বাপে কি করলো, আমার সৎমাই কি করলো, মানে আমরা ভাই বোন। আপনার ওর সাথে বয়সের পার্থক্য কত? 4 বছর না 5 বছরের বড় আপনি ওর কাছ থেকে? ওটা বয়স আপনি মনে করেন আমার এই ভাইটা যখন হয়েছে, ও আমার ছোট, কিন্তু আমার ভাই আমার ছোট, কিন্তু ও হয়েছে কি আপনার যখন থেকে হয়েছে, যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমার সব কথা মনে আছে। তার চেয়েও ছোট নাজমা? আমার ভাইয়ের ছোট হয়েছে নাজমা। আপনি বড়, ওনাদের সবার চেয়ে বড়, আপনার তো মনে থাকবে অনেক কিছু। কিন্তু দেখেন ওনার যে নামগুলা একদম সব কাটায় কাটায় মিলছে। যে আতকাপাড়া এটাও মিলছে, 9 নম্বর ওয়ার্ড গোসাইচান্দুয়া, নান্দাইল ময়মনসিংহ। না, ও বলছে হচ্ছে চামড়াপাড়া করিমগঞ্জ। আচ্ছা, চামড়াপাড়া করিমগঞ্জ এগুলা কি? এটা হইছে স্যার আমি বলতেছি, হ্যাঁ, কারণ আমার সাথে যে যারা কাজ করে তাদের দেশের বাড়িও কিন্তু ওই যে কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জ, এখানে করিমগঞ্জ আছে, এমন একটা আতকাপাড়া করে জায়গাও আছে, আবার একটা আপনার চামড়া আছে। কিন্তু আমাদের দেশে শুধু চামড়া, আর ওটা লোক চামড়া গাছ। তার মানে ওর এগুলো মনে আছে।
আর এই যে আপনাদের বাড়ি দাঁড়ালো আতকাপাড়া 9 নম্বর ওয়ার্ড, গুসাই, চান্দুরা, নান্দাইল, ময়মনসিংহ, মানে কিশোরগঞ্জ বলেছে, মানে বৃহত্তর ময়মনসিংহের মধ্যেই তো পড়ে কিশোরগঞ্জ। জি জি। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আপনি তো ভাইরে চেনেন নাই দেখে, বোনরেও দেখে চেনেন নাই, কিন্তু বোনরে তো আপনি বলতেছেন মন থেকে আসতেছে, রক্তের মধ্যে টান আছে। এখন আপনারা তো নিশ্চিত যেটা আপনাদের বোন, নাকি আপনাদের কোনো সন্দেহ আছে? না, আমার সন্দেহ নাই, কারণ ওর ছোটবেলায় যে চোখগুলা ছিল আমার বোনের চোখগুলা। আচ্ছা, তার মানে আপনাদের সন্দেহ নেই। আপনার কোনো সন্দেহ আছে? না, আমার সন্দেহ নাই, কারণ আমার বোনে বেশি বেশি। আপনার বোন এসে সমস্ত কিছু চেক করছে, সবকিছু ঠিকঠাক আছে, বুড়ো টুরু যা আছে চোখ সব ঠিক আছে। না, তারপর মানুষের চেহারা বদলে যায় না, মানুষের তো বছর বছর চেহারা বদলে যায়, 6 মাসের চেহারা বদলে যায়। আমি তো সবকিছু ভুলে যেতাম। তাহলে আমার বড় আপার নাম, আমার ভাইয়ের নাম, মাইজা বোনের নাম, বাপের নাম। তোমার আব্বার নাম কি? সিরাজ। মানে কি করে ডাকতো তোমার আব্বারে? কি সিরাজ কবিরাজ করে ডাকতো। আচ্ছা। আর ভাইয়ের নাম নজরুল। ওই মহিলা পালক আমার সৎ মা পালক দেয় নাই, কামে দিছিল। থালা বাটি দিত এক গাদি, দোয়াটাও দিত, দোয়াটাও দিত। আমি কি পারি নাকি? বকা বাধ্য করতে লাস্টে পলাই গেছিলাম। তা আপনি কি মানতেছেন ওদেরকে ভাই বোন? হ্যাঁ, লাস্টে আর এক জায়গায় পলাই। উনি ভাইয়াকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, উনি তো মানতেছে। মানবো নাকি? আমার ভাই বোন, আমার রক্তের একটা টান আছে না। আমার দুজন নাও শুনতে পারে, আমার মনের ভিতরে এরকম এরকম করছে। লাস্ট ওইখান থেকে পলাই গেছিলাম। মাথায় তো তোর উঁচা উঁচা ছিল না, 2 সাইড দিয়ে 3 সাইড দিয়ে, এটা তো বোঝা যাইতাছে। বাসায় গিয়া চুল টুল কাটা তারপরে দেখেন আর কি। আপনি আছেন উঁচা নিয়া, মানুষের মাথা চেঞ্জ হয়ে যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়, 2-4-6 মাসের চেহারা চেঞ্জ হয়ে যায়, আপনি মাথার উঁচা বুঝতেছেন। এই যে দেখ, আটটা কিন্তু আঙ্গুল টাঙ্গুল কিন্তু নাচবার মতো এরকম। তোমরা তো মনে করছো আমি মরে গেছি, আমার আল্লাহ তাল্লাহ বাঁচায় রাখছে। আল্লাহ তাল্লাহ বাঁচায় রাখছে। আল্লাহ রাসূল। চলেন এখন আর কথা না বাড়াই। এখন আপনারা যেহেতু মোটামুটি স্ত্রী পক্ষ থেকেই মেনে নিছেন, তাহলে আমি দর্শকদেরকে বলি যে আপনি পরিবার খুঁজে পাইছেন। আচ্ছা, আপনারা মানতেছেন ওনাকে? আমার ছোট চাচা, আমার মেজো চাচা, আমার ছোট চাচারে আমার চাচি জানলে একটু ভালো হতো। সব এখন ওনাকে নিয়ে আমরা বাইরে যাবো, ওনার সামনাসামনি কথা বলবে। হ্যাঁ, আপনাদের দিক থেকে কোনো সমস্যা আছে কিনা তাহলে বলেন। না, আমার কোনো সন্দেহ নাই রে, আমার বোন। ওকে, আপনার কোনো সন্দেহ আছে? না, আমার তো মনে করেন আমার আগের চেহারা ছবি কিছু মনে নাই? ঠিক আছে, তো আমি তাহলে অ্যানাউন্স করলাম। আমি যেটা বলতেছি এটা একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনাদের। আমার কি কোনো অনুষ্ঠান আপনাদের দেখা হয়েছে এর আগে? দেখছেন? তাহলে তো আইডিয়া আছে আমাদের কাজ নিয়ে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ঘটনার মধ্য দিয়ে আমরা 250 জন আপন ঠিকানায় এ পর্যন্ত 250 জন পরিবার থেকে হারিয়ে যাওয়া ছেলে মেয়েকে পরিবারে ফেরালাম। ইন টোটালি আমাদের সফলতা 280, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, আর আপন ঠিকানায় 250, মোট 280। সো আলহামদুলিল্লাহ, আমরা কথা বাড়াবো না, এই পর্যায়ে আমরা চলে যাব 5ম ধাপে। আচ্ছা, পাশে রয়েছে। কাকা তোমার সন্দেহ আছে? কাকিমার কি কেউ না? আমারও এরকমই মনে। ঠিক আছে, আপনি দাঁড়ো না, দেখুন যে আমি কিন্তু আমার বড় চাষ করি, আমি তো সব মনে আছি। ঠিক আছে কাকা? চিনছ? তুই চিনস না? কাউরে চিনবে না ও, কাউরে বাবারে নিজে বাপরে চিনে নাই ছবি দেখে। ছোটবেলায় হারা গেছে না, চিনবে না। এরকমই হয়, যারা হারাই যায় অনেকেই চেনে না। সেটাই পাইছেন, রক্তের সম্পর্ক। পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকে না, ও অল্প সময়ের জন্য আসছেন, তাই না? সুতরাং এই সম্পর্কগুলো রক্ষা করাটা খুব খুব জরুরি। সম্পর্কগুলো আলহামদুলিল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করছি, আর কিছু আলহামদুলিল্লাহ। আমরাও আপনার ধন্যবাদ। আর আমার যারা শেয়ার করে যারা
ফুলরঙ্কাল চৌধুরী সাহেবের 15টা প্রতিষ্ঠান আছে, আপনি একবার যাবেন, আমার সাহায্য দেওয়া ইনশাআল্লাহ। ভাত খাওয়া যত্ন করি মানুষ সাহায্য না না না, ইনশাআল্লাহ দোয়া থাকলো। নাজমা খুশি হয়েছেন? আমরা পারছি শেষ পর্যন্ত আপনার পরিবার খুঁজে দিতে। আপনার যতটুকু করছেন আমার সিদ্দিক আল্লাহ মামলার- করবেন না, সিদ্দিক সুন্দর মামলার আমাদের কাছে। জন্য করছেন। আপনার আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করে আপনাদেরকে আজীবন আল্লাহ ভালো রাখুক, সুস্থ আলহামদুলিল্লাহ রাখুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করো সবাইকে, আমি শেষ করি। সবাই ভালো থাকেন, কথা হবে, ঠিক আছে? সম্পর্ক রক্ষা করেন, ঠিক আছে? আপনার বান্ধবীর পাশে আছে, কথা বলেন। হ্যাঁ, শেষ করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একটি পরিবার তার হারিয়ে যাওয়া ফ্যামিলি মেম্বারকে খুঁজে পেল। আরো একটি বোন তার আপন ঠিকানায় ফিরে গেল। গত 3 বছরে, 3.5 বছরে এই কথাগুলো বহুবার বলেছি, সময় গড়িয়ে গেছে, এই কথাগুলো বলেই যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে দোয়া চাই, সবসময় দোয়াটা চাই। আমি যদি কাজটি যদি আল্লাহ করায়, যদি সেরকম মানুষ থাকে, তাহলে একেবারে মৃত্যুর একদিন আগ পর্যন্ত, মানে মৃত্যুর সময় পর্যন্ত যেন আমি কাজটি করে যেতে পারি। এবং আল্লাহ ভালো জানেন আমার এই কাজের যে প্রায়োরিটি, বা আমি কাজটিকে যতটা বেশি ভালোবেসেছি গত 3 বছরে, এবং এই ভালোবাসা শুধুমাত্র পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জায়গাটি না, এই আপন ঠিকানার শিক্ষার জায়গাটা অনেক বড়। এবং একই সাথে আমি মনে করি আমি ব্লেসড বাই আল্লাহ। কজ আপনি যদি বলেন যে এরকম একটা অনুষ্ঠান কাকতালীয়ভাবে আমার হাত দিয়ে শুরু হয়েছে, আমি মানুষের জীবন গল্প নিয়ে কাজ করতাম, স্টিল করি, সেখানে এইরকম একটা ঘটনা আমার জীবন গল্পে ঘটবে, একটা অনুষ্ঠান প্রচার করতে গিয়ে ঘটবে কাকতালীয়ভাবে, এবং তারপরে এরকম একটা অনুষ্ঠানের জন্ম হবে যেটা আমার চিন্তার বাইরে ছিল। এবং এরকম একটা জিনিস আমি বলতে বলতে অনেক কিছু বলে ফেলে এবং নস্টালজিক হয়ে যায়। আমি যে সময়টাতে এই অনুষ্ঠানটার জন্ম হয়েছে, সেই সময়টাতে আমি ক্যারিয়ারের দিক থেকে অনেক বড় একটা মানে কমপ্লেক্স সিচুয়েশনে ছিলাম। লাইক আসলে কোথায় আমার ক্যারিয়ার হবে, রেডিওতে হবে নাকি সোশ্যাল মিডিয়াতে হবে, নাকি আসলে কি করব, এক ধরনের বড় ধরনের ডিলেমার মধ্যেও ছিলাম। কজ একাডেমিক্যালি আমার রেজাল্ট খারাপ না, মানে খারাপ না বলবো না, যে ভালোর মধ্যে ভালোই বলা চলে, কারণ আই হ্যাভ গট ফার্স্ট ক্লাস অল থ্রু ফার্স্ট ক্লাস, অনার্স, মাস্টার্স, এসএসসি, ইন্টার ফার্স্ট ক্লাস না, ফার্স্ট ডিভিশন ছিল আমাদের সময়, স্টার, ডাবল স্টার, এবং আমি এমফিলও করেছি। তো আমার এই ধরনের রেজাল্ট নিয়ে আসলে সাধারণত সবাই একাডেমিশিয়ান হয়, এবং কেউ হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ায় বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ায়। তো ওই দিক থেকে আমার একটা বড় রকমের ফ্রাস্ট্রেশন সবসময় কাজ করতো। গভর্নমেন্ট জবে আমার যেটা হয়েছে যে আমার জব হতেও হয় নাই, সেটার পেছনে অবশ্যই আমি দিই না, সেটা অন্য একটা গল্প আছে যেটা আমি জীবনে যদি কোনোদিন বলার মতো হয় বলবো। এখন আমার কাছে খুব ফানি মনে হয়, রিজিক যে আল্লাহর হাতে, এবং এটা যে মানে আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনার রিজিক যেখানে আছে আপনাকে সেখানেই আল্লাহ নিয়ে যাবেন। তো এগুলো মানে আমি যখন খুব ফ্রাস্ট্রেটেড সমস্ত কিছু নিয়ে, খুব কমপ্লেক্স সিচুয়েশনে, তখন এই আপন ঠিকানা আমার লাইফকে নতুনভাবে চিন্তার একটা সুযোগ দেয়, আমার কাজকে নতুনভাবে চিন্তার একটা সুযোগ দেয়। আমি চেয়েছিলাম আমার হাতে 10টা ফ্যামিলি ফিরুক, আল্লাহ 280টা দিয়েছে আজকের দিন পর্যন্ত, এবং এটা ইনশাআল্লাহ বাড়তেই থাকবে। তো আমার একটা চাওয়া, এবং আমার পুরো টিমের পক্ষ থেকে যারা আমার সঙ্গে কাজ করেন, প্রত্যেকের নামই আপনাদের মুখস্থ, তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবনে যেন আমরা নির্ঝঞ্ঝাটভাবে থেকে ঠান্ডা মাথায় সুস্থভাবে এই কাজটাকে চালিয়ে নিতে পারি। আমাদের অনেক দূর যেতে হবে, আল্লাহ যেন সেই যাওয়ার তৌফিকটুকু আমাদেরকে দেন, ধৈর্য দেন, এবং একই সাথে সমস্ত বিপদে, সমস্ত আপদে তিনি যেন আমাদের সহায় হন। এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো।